গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীবাং ওয়ার্ল্ড প্রোডাক্টসে নিয়ে চলে এলাম। দেখো নিউ ভিডিও। সকাল সকাল দেখো তোমাদের কি দেখাচ্ছি। সবার জন্য শুভ হয় এই নিয়ে আশা করে কামনা করে শুরু করলাম। দেখতে থাকো সারাদিন। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম দেখো এগ রোল বানাতে। সেই বিরিয়ানি করেছিলাম ওই দিনে, কি বলে একটু আটা মাখা ছিল, সেই আটা। এই যে ছেলে একটা খাবে, আমি একটা খাবো। আর দেখো কি সমস্যায় পড়েছি, সেই ছাগল নিয়ে এসছে। চলো দেখাবো তোমাদের বাইরে কি করছে। কাছ থেকে বাড়ি এসে না আর করতে পারিনি, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। শুয়ে পড়েছিলাম স্নান টান করে। চলো বাইরে যাই। দেখো বিকাল হয়ে গেছে, ছেলে গাড়ি ধুয়েছে আজকে। গাড়ি ধুয়ে কাপড়টা এখানে রেখে, জিনিসপত্র এক জায়গায় রাখবে না শয়তান ছেলেটা। দেখো এই ছাগল। এই বাবু, একটু মুড়ি খাইনি, জল দিয়েছিস? কি অবস্থা! এ পাতা পেড়ে দে না, পাতা ওই পাতাই খাচ্ছে। বাবা সকালবেলা কত পেড়ে দিয়েছিল দেখেছিলি? কাঁঠাল পাতাই খায় ছাগলে, কাঁঠাল পাতাই খায়। এখানে আয়, এসে এই ডালটা ভেঙে দে। দেখো সেই ছাগল, এই যে। তো দেখো বন্ধুরা, কালকে ওর মামার বাড়ির থেকে এই ছাগলটা নিয়ে এসে এইখানে করছে। এখন কি জ্বালায় পড়েছে, এখন বলছে বিক্রি করব, কিন্তু বিক্রি করবে জানি না কোথায় বিক্রি করবে। কেউ যদি কেনো প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করো। সকাল থেকে ভাত দেইনি, আজকে তো ভাতই রান্না করিনি। এখন ওই তাড়াতাড়ি ভাত বসাবো, ভাত বসিয়ে তারপরে ওকে খেতে দেবো। আমি জানি না, আমি ভাবছি নিয়ে চলে গেছে, কিন্তু সে তো নিয়ে চলে যায়নি। মুড়িও খায়নি, মুড়ি দিয়েছে দেখো। আম পাতা, কাঁঠাল পাতা, কলা পাতা এইসব খায়। এই কলা পাতাটা ছিঁড়ে দিল। কাঁঠাল পাতা বাবা পেড়ে দিয়েছিল, দেখলি না? সব খেয়ে নিয়েছে। এই দেখ ডাল পড়ে আছে, দেখেছিস? তো দেখো এই ছাগলের পাতা পেড়ে দিয়েছে, এখন খাচ্ছে। মুড়ি দিয়েছিল, খায়নি। হ্যাঁ, যার জিনিস সেই তাই খায়, তাই না? যার খাদ্য সে খাবে। আর সকালবেলা ওর বাবা দিয়েছিল, কি সুন্দর খেয়েছে। মুড়ি দিয়েছে, খায়নি। এখন তাড়াতাড়ি ভাত রান্না করো। কি অবস্থা! তুই না বাবু বদমাইশি করিস খুব, বুঝলি? এইসব অবেলা যে একদম পছন্দ না আমার, জানিস? এটা পোষার জায়গা বল? গাছ টাছগুলো দেখো কি অবস্থা। গাছে একটু জল দিই, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চলো, এই যে গাড়ি ধুয়েছে। ছোট্টবেলার থেকে ওই বাড়ি দেখে ওর কাকু মুরগি নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসে, ওই বাচ্চা কুকুরের বাচ্চা এইসব পুষে। মামার বাড়িও দেখে, আর ও এখন ওই সব পুষবো। এটা পুষবে, ওটা পুষবে, সেটা পুষবে করতে থাকে। বলো ফ্ল্যাটে মিলাটে এইসব পোষা যায়? ওসব পোষা যায়? তো এগ রোলটা খেয়ে নিই। এইসব অবেলা জীব আমার একদম ভালো লাগে না, বলো? এইভাবে পোষা যায় নাকি? গ্রামগঞ্জ হয়। আমার বাপের বাড়ি যেমন ছোটো কাকিমা প্রচুর পোষে, মুরগি পোষে, কি বলে, ছাগল পোষে, গরু পোষে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে। এখন এসছি রান্নাঘরে, তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। কেন বলো তো? ওই ছাগলটাকে খেতে দেবো। ও দেখছি কিচ্ছু খায়নি, মুড়ি টুড়ি দিয়েছে, খায়নি। সকাল থেকে আমি ভাবছি নেই,
কিন্তু এখন দেখছি সে আছে। তাহলে এখন আমি কি করে বুঝবো? আমি কাজ থেকে এসে তো ঝটপট কষ্ট হয়ে গেছিলো, চান টান করে শুয়ে পড়েছিলাম। আর এখন দেখছি যে সে বলছে মা বাইরে রয়েছে। তোমাদের তো দেখালাম, ও বাইরে ওকে বেঁধে রেখেছে, ওর বাবা সেই পরিষ্কার টরিষ্কার করে রেখে গেছিলো। তারপরে আজকে বৃহস্পতিবার, ফ্ল্যাট তো পরিষ্কার করে, ধুই মোছে ওর বাবা তার আগে সব করে দিয়েছিল। তারপরে ওই লোকটা এসে, আমি ছিলাম না কাজে, তারপরে বাড়ি এসে দেখছি তবু একটা গন্ধ বেরাচ্ছে। তাড়াতাড়ি সব ফিনাইল দিয়ে এটে করে আমি স্নান করে শুয়ে পড়েছি, ভাতও খাইনি। ভাতও ছিল না যে ভাত দেব আজকে সকালে, যেহেতু রান্না করিনি, তাই জন্য এখন ঝটপট রান্না করে দিলাম। আর এই একটু আটা মাখা ছিল, সেটা দিয়ে এই এগ রোল মতো করে, এগ রোল আর কি ওই রুটি ভেজে আর কি, ছেলেকে একটু দিলাম, আমি একটু খেলাম। এখন ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর মাছের ডিম আছে, মাছের ডিমের বড়া ভাজবো, আলু ভাজবো। অনেক দিন আলু ভাজা খাওয়া হয়নি, এখন ডাল দিয়ে আলু ভাজা দিয়ে অনেক দিন খাওয়া হয়নি, সেটা খেতে ইচ্ছা করছে। তো আলু ভাজবো সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর আলু উচ্ছে ভাজা, মানে কেটে গুছিয়ে রাখবো কালকে সকালের জন্য, আর কালকে বাজার করতে দেব। তারপরে মাছ আছে 3 পিস, দেখবো সকালবেলা কিছু করা যায় নাকি। এখন তো ডাল ভাজা করি, ছাগলটাকে আগে ভাত দেব। কালকে ভাত দিয়েছিলাম, গপ গপ করে ভাত খেয়েছিল, তো ওর ভাতের একটা মনে হয় চাহিদা আছে। এখন ওই বললাম কাঁঠাল গাছ আছে, ওখানে একটু পাতা ছিঁড়ে দেবো। সকালবেলা ওর বাবা দিয়েছিল, দেখছিলাম সুন্দর খাচ্ছিল, তো এখন দিয়েছি, একটু একটু খাচ্ছে না, ডাকছে, জানি না কি। যখন যেটা মাথায় হবে না তখন সেটা করতে থাকবে, জানো না। তো বন্ধুরা দেখো, রাঁধতে রাঁধতে পুরো স্নান হয়ে গেছি, তো একেবারে পুরো কমপ্লিট করে তারপর স্নান করবো। কাটতে বাজতে বহুত দেরি হয়। দেখো এইগুলো সব কেটেছি, আলু উচ্ছে ভাজা, কাঁঠালের দানা, এদিকে আলু ভাজা কেটেছি, ঝিরি ঝিরি করে আলু ভাজা কাটতে হয়েছে না। আর এই যে দেখো মাছের ডিম ভাজবো, আম কেটে রেখেছি, এই যে ভাত, এই যে ডাল হয়ে গেছে দেখো, এই যে ডাল। আমার হাজবেন্ড আবার প্রেশার কুকারে ডাল করলে উনি পছন্দ করেন না, উনি সুন্দর করে কড়াইতে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে তাকে আবার ফোড়ন দিতে হবে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এরকম দেখো এরকম সর পড়বে ডালে এরকম সর পড়বে, সেটাই বলে পারফেক্ট ওই ডাল। ওনার সব কিছুতে একদম পারফেক্ট চাই। তো ঠিক আছে, দেখো আর একটা জিনিস, আমার রসিয়া খাট্টার উপর বসিয়া একখান গান বাজাইছে। রসিয়া খাট্টার উপর বসিয়া একখান গান বাজাইছে। কি হলো, দাদু কি এখন বাচ্চা? কেন চেয়ার উপর দিলে কোলে নিয়ে থাকে। ঠান্ডা জল দেবো বাবাই, না এমনি নর্মাল জল? হয় হয় একটু শুধু খেতে পারো তুমি, শোনো। আমি শুধু আর খেলে আমার বমি আসে। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্না বান্না সেরে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। দেখলে তো শ্বশুর এলো, বাচ্চাটা চিনি নিয়ে চলে এলো। অ্যাকচুয়ালি শ্বশুরকে অনেক দিন ধরে আসতে বলা হচ্ছে, কিন্তু আসছে না। এবার আমার হাজব্যান্ড রাগ করেছে যে তুমি আসো, না এলে আমি আর তোমাকে আনতেও যাব না, কিছু করব না। এবার রাগ করেছে যেহেতু, তো হচ্ছে দেখছি ছোট্ট বাচ্চাটা চিনি নিয়ে চলে এসছে। বাচ্চাটারও শরীর খারাপ ছিল, তো হচ্ছে
দুজনে মিলে চলে এসছে। তারপর আমার তো সেই সন্ধ্যাবেলা রান্নাঘরে ঢুকেছি, আর এই বেরালাম এখন কটা বাজে বলো তো, 9:30 বাজে। এতক্ষণ ওই রান্না করছি গল্প করছি, রান্না করছি গল্প করছি, এই করে করে একেবারে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে তারপরে পাঠালাম। এই হাজবেন্ড আসলো, ফোন করে ডাকলাম, এসে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি যেটা চিনি আমি সেখানে আমি আপনাকে নিয়ে যাব। হ্যাঁ, এখন বড় বড় ডাক্তার দেখাতে গেলে 100টা পরীক্ষা করতে দেবে, তারপরে 10 বার যাও 10 বার আসে। আমি নিউ টাউনে যেখানে আমার দেখায় সেখানে আমি নিয়ে যাব। আমার যেটুকু সামর্থ্য, আমি যেটুকু পারবো সেটুকু আমি করে দেব। তাই বললাম তাহলে এখন আমি যখন চিনি তাহলে আমি এটা নিয়ে যাচ্ছি, চলুন। তো বললো ঠিক আছে তাহলে নিয়ে চল। তো ঠিক আছে, আর একটা ডাক্তার দেখাবে বলছে, ভেলোরের ডাক্তার, উনি নেই, কবে আসবে, 8 দিন বাদে এখনো। আমি বললাম ঠিক আছে তাহলে। বাবা বলছে আমাকে ইমিডিয়েটলি, মানে এক্ষুনিই দেখাতে হবে, মানে ইমিডিয়েটলি দেখাতে হবে, কালকেই নিয়ে চল। আমি বললাম ঠিক আছে তাহলে কালকে আমার কাজ আছে, ওই পাড়াই কাজ আছে, কাজ টাজ করে তারপরে আমি ওনাকে নিয়ে যাব। তো হচ্ছে বলে দিলাম সেই কথায়। আমি সকালবেলা ডাক্তারবাবুকে ফোন করবে, বিকালে বসেন উনি, শুক্রবার আর হচ্ছে মঙ্গলবার বিকালে বসে। তো ঠিক আছে, এইটুকুই ছিল আমার ভিডিও। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কী করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নিউ একটা ভিডিওর সাথে।